আমরা সমাধান করব নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো, তাই না? এখান থেকে আমরা চাচ্ছি যে গ নম্বর অঙ্কের সমাধান করব। 16 আর হচ্ছে 49, এখানে আমাদের প্রথম অনুপাত আর তৃতীয় অনুপাত। 16 হচ্ছে প্রথম অনুপাত আর 49 হচ্ছে তৃতীয় অনুপাত। আমরা সূত্রটা আগে লিখে নিই। আমরা জানি ক্রমিক সমানুপাত, তাই না? তাহলে ক্রমিক সমানুপাত মধ্যরাশি স্কয়ার, তাই না? মধ্যরাশি স্কয়ার সমান সমান প্রথম অনুপাত প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এখানে আমাদের দুইটা রাশি রয়েছে, কোনটা প্রথম রাশি কোনটা তৃতীয় রাশি সেটা একটু আমরা দেখে দিই। এখানে বা দেওয়া আছে, যেটা লেখো এখানে প্রথম রাশি সমান সমান 16 এবং তৃতীয় রাশি সমান সমান 49। অতএব কি রয়েছে সূত্রটা, মধ্যরাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি হয়েছে, দেখো রাশি প্রথম রাশিটা 16 গুণ তৃতীয় রাশি 49 বা মধ্যরাশি স্কয়ার সমান সমান এই দুইটা গুণ করি, দুইটা গুণ করলে কত আসবে? ক্যালকুলেটর আছে? তাহলে 49 16 6 লং 54 4 হাতে থাকে 5 424 আর 5 29 9 4 4 9 18 8 হাতে থাকে 1 784, তাই না? আচ্ছা, তাহলে 16 49 গুণ করে পাচ্ছি 784। বা দেখো মধ্যরাশিটা আমরা বের করব, কিন্তু মধ্যরাশির উপরে দেখো স্কয়ার আছে, নাকশির উপর 2 আছে, তাই না? এই 2টাকে ওই পাশে পার করে দিব। মধ্যরাশি সমান সমান স্কয়ার যদি এই পাশে আসে তাহলে 784 এর উপরে রুট হবে। অতএব মধ্যরাশি সমান সমান, এখন সমস্যা তো এখানেই, তাই না? যে এই যে এটার উপরে রুট হলো, তাহলে এখানে কি আসবে? বর্গমূল নির্ণয় করেছি না আমরা? কিভাবে বর্গমূল নির্ণয় করেছি? দেখো 7 8 4 ডান দিক থেকে জোড়া সংখ্যার উপরে মাত্রা দিয়ে আসতে হবে না? দিলাম। যদি বাম দিকে এসে একটা সংখ্যা থাকে, জাস্ট ওই একটার উপরেই মাত্রা দিতে হবে, ঠিক আছে? এবার এখানে এমন একটা সংখ্যা নেব যাতে ওই সংখ্যাকেই গুণ করলে এই যে ডান বাম পাশের এই যে বেজোড় সংখ্যা যেটার উপর আছে, এখানে বেজোড় আছে, হয়তো 4 সংখ্যার হলে জোড় সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে এখানে এমন একটা সংখ্যা নেব যাতে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যেন এটার সমান বা ছোট থাকে। তাহলে কত হবে দেখো, 2 দিয়ে যদি গুণ করি, 2 দ্বারা 2কে গুণ করলে 2 × 4 তাহলে 4 7-এর ছোট হচ্ছে। যদি 2-এর পরে আরও একটা ধাপ বাড়া দিই, 3 যদি নিই, তাহলে 3 3-কে 9 হচ্ছে। 3 3-কে 9 যা 7-এর চেয়ে বড়, তাহলে আমরা 3 নিতে পারবো না, 7-এর চেয়ে ছোট থাকতে হবে। তাহলে 2 2 × 4 বিয়োগ করলে 3। এবার এই যে জোড় একটা সংখ্যা আমরা নেমে নিতে পারবো না, এখান থেকে জোড় সংখ্যা যেটা মাত্রা দেওয়া থাকবে ওই দুটাই নামে নিতে হবে। আমরা 84 নামে নিলাম, ঠিক আছে? এবার এই যে সংখ্যাটা এখানে রয়েছে এটার দ্বিগুণ আমরা এখানে নেব, তাহলে 2 এর দ্বিগুণ কত হবে? 4। এবার
এখানে এমন একটা সংখ্যা নিব যা ওই সংখ্যাটাকে আবার এখানেও নিব, ঠিক আছে? এবং এখানে যেই সংখ্যাটা নিব ওই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে। গুণ করলে যেন আমাদের এই 384 ছোট বা সমান থাকে। তাহলে কি নেওয়ার মতো আছে বলো তো? 8 8 64, 8 হবে। দেখো 8 যদি আমরা এখানে নিই, এখানেও নিলাম 8, ঠিক আছে? তাহলে 8 দ্বারা এখন কি করব? পুরো 48কে গুণ করব। দেখো 8 8 64, 4 হাতে থাকে 6, 4 8 32 আর 6 কত হয়? 38 হয় না? 384 আমাদের মিলে গেল। তাহলে এখন আমাদের এই 784 বর্গমূলটা হচ্ছে 28, 28, ঠিক আছে? অতএব নির্ণেয় সমানুপাত সমান সমান, অতএব নির্ণেয় সমানুপাত সমান সমান প্রথম রাশি কত আছে? 16। তাহলে 16 অনুপাত 28, সমানুপাতিক চিহ্নটা দিয়ে দিলাম। তারপরে আবার 28 অনুপাত 49, ঠিক আছে?